হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল খোপা এন্টারটেনমেন্ট। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দুবাইয়ের রাজা, যাকে গোটা বিশ্বে ফাজা নামে চেনে। তিনি হচ্ছেন নতুন প্রজন্মের দুবাইয়ের রাজা, যার লাইফস্টাইল, বিলাসিতা, ধনসম্পদ ও বিশ্বে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। ফাজা শুধুমাত্র দুবাইয়ের রাজাই নয়, তিনি বহু গুণের ব্যক্তিত্বের অধিকারী। তিনি একদিকে যেন কবি, অন্যদিকে ঘোড়া দৌড়ের মাঠের মালিক। তার আধুনিকতার জীবনযাপন মানুষকে অবাক করে। তার লাইফস্টাইল এতটাই জাঁকজমক ও সমৃদ্ধ, বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত তাকে অনুসরণ করে। তিনি যতটা বেশি দুবাইয়ের কিং, ততটাই তার চেয়ে বেশি তার বিলাসিতার জীবনযাপন ও ব্যক্তিত্ব। বিশ্বজুড়ে তার জনপ্রিয়তা তাকে এক আলাদা উচ্চতায় নিয়ে গেছে। ফাজা জন্মগ্রহণ করেছিলেন 1982 সালে। তার পিতার নাম হলো মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। ছোটবেলা থেকেই তিনি বিলাসবহুল ব্যক্তিত্বর ইমেজ থেকেই বড় হয়ে উঠেছেন। এই ফাজা যেই প্যালেসে থাকেন তার নাম হলো জাবিল প্যালেস, যা পৃথিবীর অন্যতম বিলাসবহুল প্রাসাদ। এই প্রাসাদের রাজকীয়তা, বিলাসিতায় পরিপূর্ণ। শত শত কক্ষ, হেলিপ্যাড, বিলাসবহুল গাড়ির গ্যারেজ, জিম, সুইমিং পুল থেকে ব্যক্তিগত বাগান, সবকিছুই দেখা মিলবে এই প্রাসাদের মধ্যে। এই প্রাসাদের বহু অংশে হীরা ও সোনা খচিত ভাবে সাজানো হয়েছে, যেখানে বিলাসবহুল আসবাবপত্র থেকে শুরু করে আধুনিক স্মার্ট টেকনোলজি দিয়ে বানানো হয়েছে। এই প্রাসাদটি চারপাশে নিরাপত্তার চাদরে মোড়া। ফাজা বিশ্বের সবচেয়ে দামি দামি গাড়ি সংগ্রহ করেন এবং ব্যবহার করেন। ফাজা তিনি বিশেষ করে গাড়ি প্রেমী, যেখানে বাজারে নতুন কোনো মডেলের দামি গাড়ি আসার আগেই তার কাছে সেই গাড়ির মডেল দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, তার নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য নতুনভাবে অর্ডার দিয়ে বানানো হয়, যা অন্য কারোর কাছে পাওয়া যাবে না। যেমন তার গাড়ির গ্যারেজে কালেকশানে রয়েছে রয়্যাল রস, ল্যাম্বরগিনি ও ফারারি এবং বোগাডির মতো শত শত গাড়ি। এবং ফাজা আরেকটি বড় শখ হলো তিনি ঘোড়া দৌড়ের খেলার ভালোবাসতেন, যেখানে দুবাই ঘোড়া দৌড় মানেই শুধু খেলা নয়, যা ফাজা এই ঘোড়া দৌড়ের ঐতিহ্যের ধারক এবং মালিক তো বটে। শুধুমাত্র দুবাইয়ে নয়, তার বিভিন্ন দৌড়ে এই ঘোড়া দৌড়ের প্রতিষ্ঠানের তিনি মালিক। একই সাথে তিনি ভবনপ্রিয় কিং হিসাবে পরিচিতি পান। তিনি ঘুরতে খুব ভালোবাসেন। তার পাসপোর্টে এমন কোনো দেশ নেই যেখানে তিনি যাননি। তিনি প্রত্যেকটি দেশের সৌন্দর্য উপভোগ করেছেন। তিনি শুধুমাত্র বিলাসবহুল প্রাসাদেই জীবনযাপন করেন না, তাকে কখনো দেখা গেছে তুষার ঢাকা পর্বতে অভিযান করতে, আবার কখনো দেখা গেছে আফ্রিকার মরুভূমিতে উট চড়াতে, কখনো আবার দক্ষিণ আমেরিকার জঙ্গলে ট্রেকিং করছেন, যা পৃথিবীর সর্বোচ্চ স্থানে তার বিচরণ ঘটে। তিনি ঘুরবেন নাই বা কেন? তার নিজস্ব কয়েকটি প্রাইভেট জেট ও ইস্ট রয়েছে। একদিকে যেমন তার জনপ্রিয়তা, অন্যদিকে তার ধনসম্পদ। তার এই ব্যক্তিগত জেটের মধ্যে রয়েছে বিলাসবহুল কক্ষ এবং কনফারেন্স হল, জিম থেকে থিয়েটার, সব কিছুই দেখা মিলে। আরেকটি বিশেষ দিক হলো তার সুপার ইস্ট রয়েছে, যেখানে এই ইস্টগুলি ভাসমান প্রাসাদের মতো। এর ভেতরে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাড, জিম থেকে সিনেমা হল, বিভিন্ন স্থানে সোনা ও হিরে খচিতভাবে সাজানো। তিনি মাঝে মধ্যেই তার বন্ধু বান্ধবদের নিয়ে এই বিলাসবহুল গাড়ি ও জেটগুলোকে নিয়ে বেড়াতে যান। দুবাইয়ের এই নতুন প্রজন্মের কিং ফাজা, তার আরও একটি দিক হলো তিনি পশুপ্রেমী। তিনি ব্যক্তিগতভাবে তার কাছে পশু আনায় সিংহ, চিতা, বাঘ এবং বিড়াল প্রজাতির ঘোড়া এবং বাজ পাখি পালন করা দুবাইয়ের রাজ পরিবারে বংশ পরম্পর হয়ে আসছে পালন করা। এবং ফাজা বাজ পাখি প্রশিক্ষণে বিশ্বব্যাপী চ্যাম্পিয়ন হয়েছেন। এবং তিনি এতটাই প্রাণী লাভার, তার ব্যক্তিগত একটি চিড়িয়াখানা রয়েছে, এখানে বহু প্রজাতির অ্যানিমাল দেখতে পাওয়া যায়। ফাজা শুধুমাত্র রাজকীয়তা ও বিলাসিতায় আটকে থাকে না, তার শখ পূরণের সাথে সাথে তিনি অ্যাডভেঞ্চার, স্পোর্ট ও জিম প্রেমী ব্যক্তি হিসাবে বিশ্বের কাছে পরিচিতি পায়। তাকে অনেক সময় স্কাই ডাইভার করতে দেখা যায়। সাইক্লিস্ট এবং ফিটনেস থাকতে ভালোবাসেন। এমনকি বুর্জ খলিফার ছাদ থেকেও তাকে স্কাই ডাইভার করতে দেখা গেছে, যা পৃথিবীর অন্যতম স্ট্যান্ড বলে ধরা হয়। এবং তিনি শরীরকে ফিটনেস রাখতে নিয়মিত জিম করেন এবং নিয়মিত ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন। এবং এই ফাজা দুবাইয়ের নতুন প্রজন্মের কিং। তিনি সোশ্যাল মিডিয়ায় সবসময় অ্যাক্টিভ থাকেন। সোশ্যাল মিডিয়ায় তার কোটি কোটি ভক্ত। তিনি বিশেষ করে এই বিলাসবহুল জীবনযাপনের কার্যক্রমগুলো তার ইনস্টাগ্রাম, ফেসবুকে শেয়ার করেন। শুধুমাত্র তিনি এইসব করেই থেমে থাকেন। তার ব্যক্তিত্ব, শিক্ষা ও নেতৃত্বর দিকে আমরা যদি তাকাই, তার শিক্ষার জীবন শুরু হয় তার নিজস্ব স্কুল থেকে। তার প্রথম স্কুল ছিল তার রাজ পরিবারের ব্যক্তিগত নিজস্ব স্কুল থেকেই। পরে তিনি যুক্তরাজ্য মিলিটারি একাডেমি থেকে শিক্ষণ নিয়েছেন। তারপরে তিনি ইকোনমিক্স, ব্যবসার বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন। সেদিক থেকে দেখতে গেলে ফাজা শুধুমাত্র একজন দুবাইয়ের রাজাই নয়, তিনি উচ্চশিক্ষিত ও দক্ষ প্রশাসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলেছে। দুবাইয়ের এই নতুন প্রজন্মের রাজা শুধুমাত্র ব্যবসা ও রাজনীতি নিয়েই ব্যস্ত থাকেন না, তিনি একজন সুনির্দিষ্ট কবি।
তার কবিতার প্রধান উৎসগুলি হলো প্রেম, সাংস্কৃতিক ও প্রকৃতি ও জীবনের সংগ্রাম তার কবিতার মধ্যে ফুটে ওঠে। আর এই কবিতাগুলি আরব জনগণের মধ্যে এক আলোড়ন সৃষ্টি করেছে। এছাড়াও তিনি সামাজিক কাজ করেন, যেখানে বহু দরিদ্র মানুষের কাছে তার ব্যক্তিগত ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে সাহায্য করেন, এবং তিনি প্রকৃতির ঐতিহ্য এবং প্রাণী রক্ষার জন্য বহু এনজিওর সাথে কাজ করেন। যুবরাজ রাজা বর্তমানে দুবাইয়ের ক্রাউন প্রিন্স এক্সিকিউটিভ কাউন্সিল এর চেয়ারম্যান। ফলে শহরের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, স্মার্ট সিটি, পর্যটক সব ক্ষেত্রেই তিনি সিদ্ধান্ত নেন, এবং তার নেতৃত্বেই দুবাই আজ বিশ্বের অন্যতম সেরা ব্যবসা ও বিলাসবহুল শহর ও ট্যুরিস্ট স্পট হিসাবে পরিচিতি পেয়েছে। নতুন প্রজন্মের রাজা ফাজা সাধারণ মানুষের সাথে মিশতে ভালোবাসেন। একদিকে যেমন বিলাসবহুল জীবনযাপন করেন, অন্যদিকে তিনি সাধারণ মানুষের সঙ্গে একেবারে মিশে যায়। অনেক সময় তাকে দেখা যায় সাধারণ মানুষের মতোই দোকানে কেনাকাটা করতে ও সাধারণ মানুষের মতোই বসে খেতে, এবং অনেক সময় পাবলিক রাস্তা ও যানবাহনের সময় তাকে অনেকবার দেখা যায়। ফলে তার ধনসম্পদ ও বিলাসিতার দিক থেকে তার ব্যক্তিত্ব, জীবন, ব্যবহার এবং দুবাইয়ের শাসন ব্যবস্থার কাজকর্ম, তার ব্যবহার মানুষের কাছে বেশি ফুটে ওঠে। এই দুবাইয়ের রাজা ফাজা এর সম্পদ শুধুমাত্র দুবাইয়ে সীমাবদ্ধ নয়, তার ইউরোপ, আমেরিকা, ফ্রান্স একাধিক দেশে বিলাসবহুল বাড়ি, রিসর্ট ও ব্যক্তিগত দ্বীপও রয়েছে। যেমন লন্ডনে ফাজার একাধিক পেন্ট হাউস রয়েছে, ফ্রান্স ও সুইজারল্যান্ডে বিলাসবহুল ভিলা রয়েছে, এমনকি মালদ্বীপে তার ব্যক্তিগত দ্বীপ ও রিসর্ট রয়েছে। এই ধনকুব রাজার আয়ের দিক আমরা যদি তুলে ধরি, এই ধনকুব রাজার মাসিক আয় প্রায় 400 কোটি ডলারের কাছাকাছি। তিনি যত বেশি আয় করেন ততটাই ব্যয় করেন। তিনি যেই সব বিষয়ের উপর ব্যয় করেন, যেমন নিত্য নতুনের বিলাসবহুল গাড়ি সংগ্রহ করা, বিদেশে ভ্রমণ, নিজের ব্যক্তিগত প্রাইভেট জেট ও ইস্ট রাখা, এবং দরিদ্র এনজিওর ওপর টাকা বরাদ্দ করা, যার ফলে এই দুবাইয়ের রাজার আয়ের পরিমাণের সাথে সাথে ব্যয়ের পরিমাণও সমান থাকে। এবং তিনি যে নিত্য নতুনের পোশাক পরেন, তিনি যে পোশাকগুলো পরেন তার বছরে ব্যয় দাঁড়ায় কয়েকশো কোটি টাকা। কিন্তু অবাক করা বিষয় হলো, তিনি এত ধনকুব হয়েও একদিকে যেমন বিলাসবহুল জীবনযাপন করে, অন্যদিকে নর্মাল মানুষের মতো জীবনযাপন করতে দেখা যায়। এই দুবাই রাজার চলাফেরার জন্য কোনো প্রশাসন ও পুলিশের দরকার লাগে না। তিনি আর 5টা মিডিল ক্লাস মানুষের মতোই চলাফেরা করতে পছন্দ করেন। তাই ধনী থেকে দরিদ্র প্রত্যেকটা মানুষ এই যুবরাজকে পছন্দ করেন। তার মধ্যে রয়েছে বহু প্রতিভা, বহু গুণী এবং উচ্চশিক্ষায় শিক্ষিত একজন মানুষ, যার কোনো সিকিউরিটি লাগে না, নর্মাল মানুষের মতোই জীবনযাপন করতে পারে। তাই তার এই নর্মাল জীবনটি পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষের কাছে তিনি আইকনে পরিণত হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করবেন।